হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় একজন গভর্নর নিয়োগ করেছিলেন। এমনিতেই সমস্ত সাহাবা ন্যায়পরায়ণ, সৎ ও নিষ্ঠাবান ছিলেন, কিন্তু এক্ষেত্রে কুফায় নিযুক্ত গভর্নর ছিলেন আরো এক ধাপ এগিয়ে। কুফায় নিযুক্ত গভর্নরের চোখে বিচারাদি সহ সকল বিষয়েই ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, উঁচু নিচু এবং ছোট বড় সবাই সমান ছিল। কোনো ব্যাপারে কারো কোনো তোয়াক্কা না করে ন্যায়সঙ্গতভাবে বিচারাদি ও শাসন কাজ চালাতেন। এতে করে এক শ্রেণীর হোমরা চোমরা ও ধনাঢ্য ব্যক্তি অসন্তুষ্ট হয়ে তার বিরুদ্ধে চক্রান্ত শুরু করলো। তারা বিশ্বস্ত সূত্রে জানতে পারলো যে কুফার গভর্নর আজ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর সাথে সাক্ষাৎ করার জন্য মদিনা যাবেন। এই সুযোগে তারা চাঁদা তুলে 2000 দিনার জমা করে তাদের কয়েকজন মদিনায় যাত্রা শুরু করলো। সেখানে পৌঁছে গভর্নর যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর সাথে দেখা করার জন্য গেলেন, তখন তারাও হাজির হলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাদের জিজ্ঞেস করলেন, আপনারা কারা, কোথা থেকে এসেছেন আর কি চান? তারা বলল, আমরা কুফার নাগরিক এবং সেখান থেকে এসেছি। তেমন কোনো কাজ নেই, বেড়াতে এসেছি এবং সামান্য একটি ব্যাপারে আপনার সাথে দেখা করতে আসলাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, কোন ব্যাপারে? তারা বলল, আপনার এই গভর্নর বাইতুল মালের সম্পদ আত্মসাৎ করে আমাদের নিকট এই 2000 দিনার জমা রেখেছিল, ওটা আপনাকে ফেরত দিতে এসেছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গভর্নরকে প্রশ্ন করলেন, তাদের অভিযোগ কি সত্যি? তিনি বললেন, না, তারা মিথ্যা বলছে। আমি তাদের নিকট 4000 দিনার জমা রেখেছিলাম, কিন্তু তারা 2000 দিনার আত্মসাৎ করে বাকি 2000 জমা দিতে এসেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি কেন স্বর্ণমুদ্রা আত্মসাৎ করে তাদের দিয়েছো? কুফার গভর্নর বললেন, আমি মারা যাওয়ার পর ছেলে মেয়েদের জীবিকা যেন ভালোভাবে চলে সেজন্য। কুফার অধিবাসীরা এসেছিল গভর্নরকে বিপদে ফেলতে, কিন্তু গভর্নরের বুদ্ধিতে তারাই বিপদে পড়ে গিয়েছে। কুফার লোকজন তখন ভয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার নিকট ভুল স্বীকার করে ক্ষমা চাইল এবং বলল, হে আমিরুল মুমিনিন, আপনার এই গভর্নর খুবই কড়া শাসক। শাসন কাজ চালাতে গিয়ে আমাদের কোনো পরামর্শ নেন না এবং আমাদের মান সম্মানের দিকে লক্ষ্য রেখে একটু এদিক ওদিক করেন না। এতে করে আমাদের মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। এই জন্য তাকে আমাদের ওখান থেকে সরানোর জন্য আমরা চাঁদা তুলে এই 2000 দিনার জমা করে এই ষড়যন্ত্রে জাল বুনেছিলাম। আসলে উনি আমাদের নিকট 2000 তো দূরের কথা, 2 দিনারও রাখেননি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উক্ত গভর্নরকে লক্ষ্য করে বললেন, কি ব্যাপার, তাদের কথা কি সত্যি? গভর্নর উত্তরে বললেন, ওরা এখন ঠিক বলছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার গভর্নরের বুদ্ধিমত্তা দেখে আশ্চর্য হয়ে গেলেন। সে কিভাবে শত্রুর মুখ থেকেই তার সততা ও ওদের চক্রান্তের কথা বের করে দিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গভর্নরকে জিজ্ঞেস করলেন, হে গভর্নর, তুমি কেন এই ধরনের কৌশল অবলম্বন করলে? গভর্নর উত্তরে বললেন, হে আমিরুল মুমিনিন, তারা তো কয়েকজন, একজন দাবি পেশ করেছে ও তার সাথে কয়েকজন সাক্ষী আছে, কিন্তু আমার তো কোনো সাক্ষী নেই। কাজেই কৌশল অবলম্বন করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমিরুল মুমিনিন তাকে ধন্যবাদ জানালেন। ন্যায়পরায়ণ শাসকের কাছে ধনী গরিব সবাই সমান। তিনি সৎভাবে রাষ্ট্র চালালে আল্লাহ পাক তাকে যে কোনো বিপদ আপদে সাহায্য করবেন।